Life is so beautiful. One day, 1 hour, 1 minute will never come again. So just forget all problems and be happy. আমার সকল বন্ধুদের জন্য রইল একগুচ্ছ গোলাপের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আ ভেরি গুড মর্নিং অল অফ ইউ। তো দেখো, প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি এখানে সকালবেলা চা বানাতে। আর এখন ঠান্ডা ভালোই পড়েছে, আর এই সময় কিন্তু সকালবেলা চাটা একটু স্পেশাল হলে কিন্তু ভালোই হয়। আর আমি শীতকালেই বেশিরভাগ টাইমেই আর কি একটু মানে আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, লবঙ্গ দিয়ে এইভাবে চা বানাতে ভালোবাসি। কেননা এতে আমাদের শরীরটা গরমও লাগে ঠান্ডার মধ্যে, নাহলে খুব শীতে খুব প্রবলেম হয়। তো চলো, গরম গরম চা একদম রেডি হয়ে গেছে। সকালবেলা চাটা একটু শান্তি করে খেয়ে নিয়ে দেন একটু ব্রেকফাস্ট কিছু বানানোর ইচ্ছা আছে। ব্রেকফাস্টটা প্রতিদিনই বানিয়ে থাকি, তো আজকে স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে। তো চলো আগে চাটা ঝটপটে খেয়ে নিই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছে। পিউস ব্লগে আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ, আমাকে তো দেখেই বুঝতে পারছে। এই যে, আর আমার ঠান্ডাটা মনে হয় একটু বেশিই লাগে, কারণ শরীরটা একদম ভালো যাচ্ছে না। সেই পুজোর পর থেকে যে আমার শরীরে যে কী হয়েছে জানি না। আর আজকে একটা বিশেষ দিন, সকাল সকাল বেশি গোলাপ ফুল দিয়ে দিনটা শুরু করলাম। স্পেশাল ডে তো না, সেই জন্য। তো যাই হোক, আজকে এই অধমের জন্মদিন, এটাই হচ্ছে স্পেশাল দিন। বাট আজকে দিনটা আমার একটু ব্যস্ততার সাথেই কাটবে। শরীরটাও ভালো নেই, শরীর একদম বললাম তোমাদের ভালো যাচ্ছে না। আর তবুও আজকে সারাদিন কী করছি না করছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করবই। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, আর 5টা যে তোমরা ভিডিও দেখো, বার্থডে ব্লগ ভিডিও দেখে থাকো চ্যানেলে, সেটা থেকে একটু আলাদা হবে এটা। তোমরা দেখো, দেখতে থাকো, আশা করছি বোর হবে না। তো বেশি কথা বলবো না, চলো কি করছি না করছি সবটা করতে করতে তোমার সাথে কথাগুলো শেয়ার করবো। তো চলো, লেটস স্টার্ট। তো দেখো, বলেছিলাম ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে, যেমন বলা তেমনি কাজ। তো আজকে বানিয়ে নিয়েছিলাম একটু মোমোর যে ভেতরের স্টাফিংসটা রয়েছে ওটা আমি রেডি করেই রেখে দিয়েছিলাম আগের দিন, তাই জন্য বানাতে বেশি সময় লাগেনি সকালবেলা। তো আজকে তার একজন বেজায় খুশি হবে, বাবলু খুব খুশি হবে আজকে। ওর খুশিটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো, আজকে তার একজন খুব খুশি হবে। আজকে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছে ওনার জন্য। তো চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। আমার না চোখ মুখের অবস্থা খুব খারাপ, শরীরটা সত্যি সত্যি শরীরটা খারাপ। চলো ওকে মোমোটা দিয়েছি, তারপর দিন কথা বলছি। এই যে এই যে দেবো না, আগে একটা হাম্পি দিতে হবে, তাহলে মোমো দেবো, ঠিক আছে? দাঁড়া, আচ্ছা দাঁড়া। আচ্ছা, কেন বলো তো তোমার কাছ থেকে হাম্পিটা চাইলো? ও আবার ফুটি আছে। আচ্ছা, এটা ধরো, তোমার এটা ধরো। আচ্ছা, এবার বলো তোমার কাছ থেকে আমি কেন হাম্পিটা চাইলাম, বলো। তোমার হ্যাপি বার্থডে। এটা আমার গিফট, তাই তো? বাবা আবার ফুটি দিয়েছে, বাবাকে কিনে দিয়েছে, ওইটা আমাকে দিয়ে দিল। তো এটা কি ফুটিটা আমার বার্থডে গিফট? আমি তো ফুটির থেকেও মিষ্টি একটা বার্থডে গিফট পেয়ে গেছি। আরেকটা লাগবে। একটা মিষ্টি দেয় না, আরেকটা। এটা আমার গিফটটা দেখাই। ও আচ্ছা, স্নান টান করে একদম চলে এসেছি। আর পুজোটা দিয়ে নেবো। এখন কিছু খাইনি আজকে, একদম ব্রেকফাস্ট কিছুই খাবার দাবার কিছু খাওয়া হয়নি, খাবো পরে। আগে ঠাকুরের ভোগটা দিয়ে দিই, আজকে ভোগ রান্না করার ইচ্ছা আছে। ঘড়ির কাটা বেশি দূর এখনও গড়ায়নি, তাড়াতাড়ি করে নিলে হয়ে যাবে। তারপর আমারও টুকটাক রান্না বান্না রয়েছে, পুজোটা করে নিই। আর আজকে যাই না দুপুরবেলা রান্নাবান্না কতটা তোমাদের সাথে শেয়ার করবো বা কী করবো, তেমন কিছু স্পেশাল হচ্ছে না। ওই যে বললাম, শরীরটা ভালো নেই। তো এবার বাবলুর আবদার, জন্মদিন আমার, কিন্তু আবদার হচ্ছে বাবলুর, আবদার রাখতে দেখা যাক আর কি করবো না করবো সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। চলো আগে ঝটপট করে পুজোটা দিয়ে নিই।
তো এখানে দেখো ঠাকুরের ভোগটা আমার রান্না করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, একদম করে নিয়ে তারপরে তোমাদের কাছে নিয়ে এসেছি। কেননা নাহলে না ক্যামেরা করতে করতে করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। তো যাই হোক, এখানে গোপাল সাজানো সবটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, শুধু ভোগটা দিয়ে পুজোটা করলেই ব্যাস এদিকের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো জন্মদিনে সত্যি আমাদের মেয়েদের অনেকগুলো মানে লাইফে মানে অনেকগুলো রোল আমাদের প্লে করতে হয়। তো আমার এই বার্থডেতে আজকে সেই কথাগুলো একটু তোমাদেরকে শেয়ার করছি। আমি আগে যখন মানে জন্মদিন হতো তখন একটা আনন্দ যে না ঠিক আছে চলো আজকে বার্থডেই হবে সেই হবে। এবং মেয়েরা যখন আস্তে আস্তে মা হয়ে যায় তখন নিজের বার্থডে থেকে বেশি তার ছেলে মেয়েদের বার্থডের প্রতি বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। যদিও এখন বার্থডেতে কেক কাটার একটা ফ্যাশন হয়ে গেছে, সোশ্যাল সাইট যত বেশি অ্যাক্টিভ থাকতে চাইছে মানুষ, তার জন্য এগুলো আরও বেশি বেশি করে মানুষ করছে। একদিকে ভালো জিনিসটা, কিন্তু এটা আবার মানে আমার ঠিক যায় না। আমি সত্যি কথা বলতে ইউটিউব করা স্টার্ট করেছি আগের বছর থেকেই, মানে এটা হচ্ছে আমার ইউটিউব জার্নিতে সেকেন্ড বার্থডে। তো তার আগে অবধি আমার বেশ বার্থডে ধুমধাম করেই পালন হতো, মানে কি বলবো করা হতো। তো আগের বছর বার্থডেটা আমার বোনের বিয়ের সময় পড়ে গেছিলো, তবুও তখন বার্থডেটা করা হয়েছিল, ওই একই অনুষ্ঠানে আরেকটা অনুষ্ঠান হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। বাট এই বছর থেকে আর হচ্ছে না, মানে আমি অ্যাক্টিভ হওয়ার পর থেকে মনে হচ্ছে আমার এইটা কমে গেল, মানে এই সেলিব্রেশনটা কমে গেল, এরকম একটা ব্যাপার, কোনো ব্যাপার না। তো আজকে দিনে গোপালকে ভোগ দিয়েছি, এটাই আমার শান্তি, এটাই আমার সবথেকে বড় পাওয়া যেটা আমি করতে পেরেছি। কিন্তু আমার থেকে বেশি আমার ছেলে এক্সাইটেড, ও একটু আনন্দ করতে পারলে ব্যাস এর থেকে আর কি চাই বেশি। তো সেটাই আর কি বলার, জীবনেই কতটুকু পেলাম কতটুকু পেলাম না সেটা নিয়ে বেশি বিচার না করে, জীবনে কতটা পাস করলাম ফেল করলাম সেগুলো বিচার না করে সামনের দিকে ঠিক নদী যেরকম বয়ে যায় সেইভাবেই আমাদের জীবন প্রবাহমান এগিয়ে যেতে হবে। ব্যাস এইটুকুই শেয়ার করা ছিল তোমাদের সাথে। তো চলো, এখানে পুজোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, পুজো কমপ্লিট করে তারপরে দুপুরের খাবার দাবার একটা ব্যাপার আছে, তো তারপরে একদম দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, এসে তোমাদের সাথে দেখা করছি। দুপুরবেলা তোমাদের সামনে আসার আমার সুযোগ সময় কোনোটাই হয়নি, তাই একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা করলাম। তো সন্ধেবেলা মানে মোটামুটি এটা রাতের দিকেই বলতে পারো, 8টার পর। তো চলে এসেছি আমরা একটু এখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে। তো এটাই ছিল আজকে সন্ধেবেলার প্ল্যান, এক্সট্রা কিছু প্ল্যান নেই। তো বাবলু তো ভীষণ খুশি। তো এখানে আমরা সবাই খাবার দাবার এনজয় করছি। তো যাই হোক, জয় একটুখানি উঠেছিল, সেই ফাঁকে আমি একটুখানি ভিডিওগুলো করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ভিডিওর কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার বন্ধু হওনি তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো।
Bye.